কি খবর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আমি সুজাতা। আমি একটা ছোট চাকরিতে কাজ করি। বাড়ির কাজ সামলানো, রান্না, পরিচ্ছন্নতা। বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। আর এখানের সবচেয়ে কাছের একজন হলো বাড়িওয়ালার ছেলে আবির। আবির মাত্র ২২ বছরের ছেলে। পড়াশোনা শেষে এখনই চাকরি করছে। প্রথম একটু ভয় পেতাম, বয়সী ছোট, আমি মাসি, সম্পর্কটা ঠিক হবে কিভাবে। কিন্তু ওর আচরণ ভীষণ আন্তরিক। প্রথম দিন থেকেই ও আমাকে সাহায্য করতে চাইতো। রান্নার সময় সামান্য জ্বালানি এনে দেওয়া, কাপড় গোছানো, হালকা কাজে হাত দেওয়া। একদিন বিকেলে আমি বারান্দায় বসে কাপড় ফোল্ড করছিলাম। আবির এসে বলল, মাসি, একটু চা খেতে বসুন, কাজটা আমি সামলাই। আমি হেসে বললাম, তুই এত ছোট, কিভাবে সব কাজ করতে পারিস? ও হেসে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন মাসি, আমি থাকব, সব ঠিক হয়ে যাবে। আমার বুকটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। ওর কথার মধ্যে ছিল এমন এক আন্তরিকতা যা বলে বোঝানো যায় না। বন্ধুরা, সম্পর্ক কখনোই তাড়াহুড়োর মধ্যে তৈরি হয় না। আমরাও দুইজন তখনও বুঝিনি এই ঘনিষ্ঠতা কিভাবে ধীরে ধীরে আমাদের হৃদয়ের মধ্যে জায়গা করে নেবে। সেদিন বিকেলে হঠাৎ বজ্রগর্জন আর বৃষ্টি শুরু হলো। আমি বারান্দায় বসে কাপড় ঝাড়ছিলাম। আবির এসে পাশে দাঁড়ালো। মাসি, বাইরে থেকে পানি পড়েছে, ভিজবেন না, আমি কাজটা সামলাচ্ছি। আমি হেসে বললাম, ছোট ছেলেটা হয়ে গেল এত দায়িত্বশীল। ও হেসে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন মাসি, আমি আছি। তার হাতে ছিল এক কাপ চা। ধীরে ধীরে সেটি আমার দিকেই এগিয়ে দিল। আমি চুপচাপ চা নিলাম আর দেখলাম ও আমার পাশে বসে রাগের মতো কাজগুলো সামলাচ্ছে। বৃষ্টির ছাপটা, নীরবতা আর সেই ছোট ছোট যত্ন সব মিলিয়ে যেন আমাদের মধ্যে একটি নীরব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে লাগলো। আমি তার দিকে তাকালাম। মনে হলো শুধু দেখলেই শান্তি পাই। আর ওর চোখে দেখা সেই আন্তরিকতা যেন বলছে, আপনার জন্য আমি সবসময় আছি। আমাদের মধ্যে কোনো কথাই বেশি হয়নি, শুধু দৃষ্টি আর অনুভবের মাধ্যমে বোঝা গেছে কতটা নীরব ভালোবাসা জন্মাচ্ছে। বন্ধুরা, এই ঘনিষ্ঠতা এত মধুর, কিন্তু এখনো অজানা। আমরা দুজনেই জানি না এরপর কি ঘটতে পারে। সেই রাতটা ছিল অদ্ভুত শান্ত। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি রান্নাঘরের পাশে বসে কিছু কাজ করছিলাম। আর আবির ধীরে ধীরে পাশে এসে দাঁড়ালো। মাসি, আপনি কি ঠিক আছেন? তার কণ্ঠ ছিল নরম, চিন্তিত। আমি হেসে বললাম, সব ঠিক আছে, ধন্যবাদ। তুই চলে যা, তোর পড়াশোনা আছে। কিন্তু সে বলল, না মাসি, আমি এখানে আছি, আপনাকে সাহায্য করতে চাই। সে আস্তে আস্তে আমার পাশে বসল। কোনো কথাই হয়নি, শুধু চুপচাপ হাতে হাত রাখা, একসাথে কাজের সামান্য সময় ভাগ করা, আর চোখে চোখ রেখে কিছু না বলা অনুভূতি বোঝানো। আমার হৃদয় কেমন যেন নরম হয়ে গেল। ওর চোখে এক গভীর আন্তরিকতা, যেন বলছে, আপনার পাশে থাকা এটাই আমার আনন্দ। আমি হেসে বললাম, তুই ছোট, কিন্তু এমন দায়িত্বশীল হতে পারিস, সত্যিই অবাক। ও মাথা নিচু করে শুধু হেসে রইল। নীরবতা, ছোট ছোট যত্ন, একসাথে থাকা, এই মুহূর্তগুলোই আমাদের ঘনিষ্ঠতা আরও গভীর করছে। আমরা দুজনেই জানি না এরপর কি হবে, কিন্তু অনুভবটা মনে মনে অনেকটা ভালোবাসার মতো। সন্ধ্যার আলো আস্তে আস্তে ঘরকে নরম করে দিচ্ছিল। আমি বারান্দায় বসে কাপড় ফোল্ড করছিলাম। আবির ধীরে ধীরে এসে পাশে বসল। মাসি, আজ একটু বিরক্ত লাগছে মনে হচ্ছে, ঠিক আছেন তো? তার কণ্ঠে সতর্কতা, চিন্তাশীলতা। আমি হেসে বললাম, সব ঠিক আছে। তুমি কি আবার আমার জন্য কাজগুলো করতে এসেছ? সে হালকা হেসে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন মাছি, আমি থাকব, সব ঠিক হয়ে যাবে। ও পাশে বসে চুপচাপ সাহায্য করতে লাগলো, কোনো শব্দ ছাড়া, শুধু চোখে চোখ রেখে নিঃশব্দে বোঝা। কি অদ্ভুত শক্তি আছে এই নীরব মুহূর্তে। আমি মাঝে মাঝে দেখি ওর দৃষ্টি এবং বুঝি এটা আর শুধু দয়া বা দায়িত্ব নয়, এটা হলো নীরব ভালোবাসা, গভীর যত্নের ছোঁয়া। আমি হেসে বললাম, তুই তো অনেক ছোট, আর এমন দায়িত্বশীল হতে পারিস কিভাবে? ও মাথা নিচু করে হেসে রইল।
এই হাসিটা, এই ছোট্ট যত্ন সব মিলিয়ে মনে হলো আমরা দুজনের মধ্যে একটা অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে। নীরবতা, সহানুভূতি, একসাথে থাকা, এটাই এখন আমাদের সম্পর্কের নতুন রং। আমরা জানি না আগামী দিনে কি হবে, কিন্তু এই মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে। সেই রাতটা ছিল অদ্ভুত শান্ত। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি রান্নাঘরের পাশে বসে কিছু কাজ করছিলাম। হঠাৎ আবির এসে পাশে বাড়ালো। মাসি, আপনি একা কাজ করছেন, একটু বিশ্রাম নেন। আমি হেসে বললাম, সব ঠিক আছে, তুই চলে যা। কিন্তু সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি থাকব, সাহায্য করতে চাই। সে আস্তে আস্তে আমার পাশে বসে, কোনো শব্দ নেই, শুধু হাতের ওপর হালকা স্পর্শ, চুপচাপ একে অপরের দিকে তাকানো। আমার মনটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। ওর চোখে ছিল গভীর আন্তরিকতা, যা বলছিল, আমি সবসময় আপনার পাশে আছি। আমি হেসে বললাম, তুই ছোট আর এমন দায়িত্বশীল হতে পারিস কিভাবে? ও মাথা নিচু করে হেসে রইল। হাতের সেই স্পর্শ, চোখের সেই দৃষ্টি, সব মিলিয়ে যেন আমাদের মধ্যে নীরব ভালোবাসা তৈরি হলো। রাত নেমে এসেছে, বাড়ি নিঃশব্দ। আমি রান্নাঘরের পাশে বসে চা গরম করছিলাম। হঠাৎ আবির এসে পাশে বসল। মাছি, আজকে একটু কেমন লাগছে? তার কণ্ঠে সতর্কতা, চিন্তাশীলতা। আমি হেসে বললাম, ভালোই আছি, শুধু আজ একটু ক্লান্ত। সে আমার হাতে 1 কাপ চা ধরিয়ে দিল। আপনার জন্য, এটা খান, একটু বিশ্রাম নেন। আমি চুপচাপ চা ধরলাম। হাতের কাছাকাছি তার হাত, হালকা স্পর্শে আঙুলগুলো সংযোগে এলো। আমার হৃদয় অদ্ভুতভাবে নরম হয়ে গেল। ওর চোখে ছিল এমন গভীর আন্তরিকতা, যা কোনো শব্দে বলা যায় না। মনে হলো এই ঘরটা এখন শুধু আমাদের নীরব, নিরাপদ এবং পুরোপুরি ব্যক্তিগত অনুভূতিতে ভরা। আমি ধীরে ধীরে বললাম, তুই সত্যি অনেক দায়িত্বশীল, আর আমি কখনো ভাবিনি এমন ঘনিষ্ঠতা তৈরি হবে। ও মাথা নিচু করে হেসে বলল, মাছি, আপনি ছাড়া আমার দিনটা অসম্পূর্ণ লাগত। এই ঘর, এই সময়, সবই আপনার জন্য। আমরা দুজন চুপচাপ চা খেতে থাকলাম। কোনো কথার দরকার নেই, শুধু সেই হালকা স্পর্শ, নিঃশব্দ হাসি আর দৃষ্টির বন্ধন, এইসবই বলছিল আমাদের গল্পের গভীরতা। বন্ধুরা, কখনো কখনো সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয় নিঃশব্দে, ব্যক্তিগত মুহূর্তে, যেখানে হাতের স্পর্শ, চোখের দৃষ্টি আর অন্তরের অনুভূতি একে অপরের সঙ্গে মিশে যায়। রাতটা অন্ধকার হলেও ঘরটা উষ্ণ। আমি চেয়ারে বসে কিছু কাজ সামলাচ্ছিলাম। আবির ধীরে ধীরে কাছে এসে বসল। মাছি, আপনি কি ঠিক আছেন? ওর কণ্ঠ ছিল নরম, কিছুটা কাঁপা। আমি হেসে বললাম, ভালোই আছি, শুধু একটু ক্লান্ত। ও পাশে বসে চুপচাপ আমার কাজ দেখছিল। কিছু বলা হয়নি, কিন্তু দৃষ্টি আর স্পর্শের মাধ্যমে বোঝা যাচ্ছিল ও পাশে আছে, মন দিয়ে, নিঃশব্দে। হঠাৎ সে হাতের এক আঙুল আমার হাতে আস্তে ছুঁয়ে দিল। শুধু স্পর্শ, আর কোনো শব্দ নেই, কিন্তু সেই ছোট্ট স্পর্শে অনুভব হলো আমরা দুজনের মধ্যে যে বিশ্বাস ও ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তা গভীর। আমি কিছুক্ষণ চুপচাপ রইলাম। এই নীরবতা, এই মুহূর্তটাই অনেক বড় কথা বলে। আমি ফিসফিস করে বললাম। ও হালকা হেসে বলল, মাছি, আমি চাই এই মুহূর্তটা চিরকাল থাকুক। কিছু না বলেই সব বুঝে নেওয়া। গিয়ে আমরা দুজন নিঃশব্দে চা খেতে থাকলাম। হাতের স্পর্শ, চোখের যোগাযোগ এবং এই শান্ত মুহূর্ত সব মিলিয়ে একটি নীরব বন্ধন তৈরি হলো, যা কোনো শব্দ ছাড়াই আমাদের ভালোবাসার গভীরতা প্রকাশ করল। বন্ধুরা, কখনো কখনো সবচেয়ে গভীর ভালোবাসা হয় নিঃশব্দে, কোনো শব্দ বা অভিনয় ছাড়াই। শুধু স্পর্শ, দৃষ্টি এবং অন্তরের অনুভূতিই যথেষ্ট। রাত গভীর হয়ে গেছে, বাড়ি নিঃশব্দ, চারপাশ অন্ধকার। আমি বারান্দায় বসে আছি, চুপচাপ চা হাতে। আবির ধীরে ধীরে পাশে বসে। মাছি, আপনার মুখটা দেখছি আর মনে হচ্ছে এই শান্তি চিরকাল থাকুক। ওর কণ্ঠ নরম, হৃদয়স্পর্শী। আমি চুপচাপ তাকালাম ওর চোখে। ওর দৃষ্টিতে ছিল নীরব ভালোবাসা আর গভীর যত্ন। হঠাৎ সে আমার হাতে আস্তে হাত রাখল। শুধু স্পর্শ, কোনো শব্দ নেই, কিন্তু সেই ছোট্ট স্পর্শে বোঝা গেল আমাদের দুজনের সম্পর্ক সর্বোচ্চ ঘনিষ্ঠতা ও বিশ্বাসের স্তরে পৌঁছে গেছে। আমি কিছুক্ষণ চুপচাপ রইলাম। এই নীরবতা, এই মুহূর্তটাই অনেক বড় কথা বলে। আমি ফিসফিস করে বললাম। ও হালকা হেসে বলল, মাছি, আপনার পাশে থাকা, কিছু না বলল সব বুঝতে পারা, এটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। আমরা দুজন চুপচাপ থাকলাম। হাতের স্পর্শ, চোখের যোগাযোগ এবং এই শান্ত মুহূর্ত সব মিলে একটি নীরব বন্ধন তৈরি হলো,
যা কোনো শব্দ ছাড়াই আমাদের ভালোবাসার গভীরতা প্রকাশ করল। বন্ধুরা, কখনো কখনো সবচেয়ে গভীর ভালোবাসা হয় নিঃশব্দে, শুধু অনুভূতি, স্পর্শ, বিশ্বাস দিয়ে। এই রাত, এই মুহূর্ত আমাদের জন্য চিরকাল স্মরণীয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন।